চাকরির আশায় বিদেশ গিয়ে না খেয়ে মারা গেলেন গাইবান্ধার যুবক। বাবা মা স্বজনদের আহাজারি যেন থামছেই না। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া এলাকার মারা যাওয়া প্রবাসী শাফিউল ইসলামের পরিবার গ্রাম মাতিয়ে ব্রাণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর হাস্যোজ্জ্বল প্রাণবন্ত যুবকের অকাল মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে ওঠা যুবক শাফিউল ইসলামের পরিবারের সচ্ছলতার জন্য গত বছরের ১লা মে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২,৫০,০০০ টাকা ঋণ ও স্থায়ীভাবে ১ লাখ টাকা সুদের ওপর টাকা নিয়ে স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরব পাড়ি জমান তিনি। কিন্তু সৌদি আরব গিয়ে চাকরি না পেয়ে হতাশায় পড়েন শাফিউল। বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন জায়গার চাকরির চেষ্টা করে ব্যর্থ হন তিনি। শাফিউলের পরিবার সূত্র জানায়, চাকরি না পেয়েও তার কাছে অর্থ না থাকায় মসজিদে সামান্য খাবার সংগ্রহ করে কখনো রাস্তায় আবার কখনো ফ্লাইওভারের নিচে দীর্ঘ ১৫ মাস অতিবাহিত করে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ২৮ জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে চিকিৎসা ও খাবারের অভাবে মারা যায় তিনি। পরিবারের সচ্ছলতার জন্য বিদেশ পাড়ি দেওয়া ছেলের অকাল ও মর্মান্তিক মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তার বৃদ্ধ বাবা মা। পরিবারের সচ্ছলতার জন্য বিদেশ পাড়ি দেওয়া ছেলের অকাল মর্মান্তিক মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তার বৃদ্ধ বাবা মা এবং গ্রামবাসী। মৃত্যুর খবরে গোটা গ্রাম জুড়ে চলছে কান্নার রোদ। বৃহস্পতিবার ১৪ আগস্ট মারা যাওয়া শাফিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, শেষবারের জন্য ছেলের মরদেহ দেখতে ও দালালের শাস্তি চেয়ে বারবার অচেতন হয়ে পড়ছেন তার মা মোসাম্মদ মহিলা বেগম ও বাবা মোহাম্মদ জলিল শেখ। তারা বলেন, পরিবারের সচ্ছলতার জন্য একমাত্র আয়ের উৎস ছেলেকে ঋণ করে চাকরির জন্য বিদেশে পাঠিয়ে আজ ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। আমাদের ছেলের মরদেহ এখন দেশে আনবো কিভাবে? স্থানীয়রা জানান, এই গ্রামের প্রবাস ফেরত মিস্টারের মাধ্যমে গত বছরের মে মাসে একসঙ্গে বিদেশ যান শাফিউল ও রনি নামের দুই যুবক। সঠিক কাগজপত্র না থাকায় চাকরি না পেয়ে অর্থ ও খাবারের অভাবে তাদের দুজনের মধ্যে শাফিউল মারা যান। রনির অবস্থা একই, মানবেতর জীবন পালন করছে রনিও। তাদের এমন অবস্থার বিষয়ে মিস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সুরাহা করেননি তিনি, উল্টো তাদের দিয়েছেন হুমকি। দরিদ্র পরিবারটি অর্থভাবে এখন শাফিউলের মরদেহ দেশে আনতে পারছেন না। শাফিউলের প্রতিবেশী মনির মিয়া জানান, শাফিউলের মৃত্যুর খবরে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দালাল মিস্টারের প্রলোভনে পড়ে শাফিউলের মর্মান্তিক অকাল মৃত্যু হয়েছে। শাফিউলের মতো অনেক যুবক মিস্টারের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়েছে।